নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকেই 15 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ও দমকা ঝোড়ো হওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সরস্বতী পুজোর দিন একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বিস্তারিত জানাবো। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, এমনই লেটেস্ট আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। খবরের হেডলাইনে বলা হয়েছে, সরস্বতী পুজো ও পরের দিন বাংলা জুড়ে দুর্যোগের পূর্বাভাস, বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। কবে আবহাওয়ার বদল? রাজ্যের আকাশে দুর্যোগের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বাংলায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার যে বৃষ্টি দক্ষিণবঙ্গের 4 জেলায় শুরু হবে তা ক্রমশ বৃদ্ধি পাবে। সরস্বতী পুজোর দিন অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এবং বৃহস্পতিবার জুড়ে রাজ্য জুড়ে দুর্যোগের আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে 16 ফেব্রুয়ারি শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সবকটি জেলায় আবহাওয়া শুষ্ক থাকলেও বুধবার নাগাদ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই এই পরিস্থিতি থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। সোমবার বিকেলের দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 13 ফেব্রুয়ারি অর্থাৎ আজ মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা বাতাস বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও 4 জেলায়। 14 ফেব্রুয়ারি বুধবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম, নদিয়া এই সমস্ত জায়গায়। বাকি জেলাগুলিতে বিকেল ও সন্ধ্যার পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আপনারা বুঝতেই পারছেন, 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন অর্থাৎ বুধবার, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার এদিন বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে। সেদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। তো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আবহাওয়া দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 13 ফেব্রুয়ারি মঙ্গলবার অর্থাৎ আজ মালদহ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই কয়েকটি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আইসোলেটেড ওয়েতে আজ এই 5টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে 14 তারিখ সরস্বতী পুজোর দিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই কয়েকটি জেলায় 14 তারিখ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পরবর্তী 15 তারিখ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেমন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলায় কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার নাগাদ। এবং 14 তারিখ মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তে এই ছিল আবহাওয়া রিলেটেড খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।